জয় হিন্দ, আমি রাকেশ। আপনারা দেখছেন অল মিডিয়া অ্যানালাইসিস। ভারতের একটা সিদ্ধান্তের ফলাফল যা এখনো পর্যন্ত শুরুই করা হয়নি, তাতেই ভারতের পার্শ্ববর্তী দেশের চরম শত্রু বলে বিবেচিত পাকিস্তান তাদের রাতের ঘুম উড়িয়ে চলে গেছে। তারা এখন ঠিকমতো চিন্তাও করতে পারছেন না। এই বোধে আমাদের উপর ভারত অ্যাটাক করে দিল, কারণ কাশ্মীরের পেহেলগাম হামলার পর অপারেশন সিন্দুর থেমে যাওয়ার কিন্তু সরাসরি সরকারি তরফ থেকে অফিসিয়াল কোনো বার্তা আসেনি। टूर का उद्देश्य कभी नहीं था। मुझे इस बात की खुशी है कि भारतीय सेनाओं ने ऑपरेशन सिंदूर के सभी मिलिट्री ऑब्जेक्टिव यानी सभी लक्ष्यों को सफलतापूर्वक प्राप्त करने में कामयाबी हासिल की है। मगर आतंकवाद के खिलाफ हमारी लड़ाई जारी है। এতে পাকিস্তান সরকারের খুব আতঙ্কেই আছে, আর এই আতঙ্কের আগুনের মাঝে ঘি দেওয়ার কাজ করছে ভারতের সরকারের তরফ থেকে দেওয়া এই নোটেমটা ত্রিশূল 2025। এখানে ইন্ডিয়ান আর্মি, নৌসেনা, বায়ুসেনা, 3 সেনায় একত্র মিলে গুজরাট বর্ডারের কাছে সার্ক্রিট নামে একটা জায়গায় সেখানে আসল যুদ্ধ কিভাবে হয় সেটাকে বাস্তবে ট্রেনিং করবে। এই কথা শোনার পর পাকিস্তানের সরকারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। পাকিস্তান তো মনে মনে ধরেই নিয়েছে যে ভারতের এই যে ত্রিশূল 2025 নামের ট্রেনিংটা তাদের এখানে কি কি করা হবে সেটা তো তাদের কোনো যায় আসে না। কিন্তু ভারত যদি যুদ্ধের নাম করে পাকিস্তানকে অ্যাটাক করার প্ল্যান করে থাকে, তাহলে আমরা কোনো কিছু করতে পারবো না। যদিও পাকিস্তানের এত বড় ক্ষমতা নেই যে তারা ভারতের বিরুদ্ধে কোনো কিছু করতে পারবে, তবুও পাকিস্তান সতর্ক থাকার জন্য সার্ক্রিট নামে এই যে এলাকায় তাদের তরফ থেকে ভারতের মতোই নোটেম জারি করে দিয়েছে যে আগামী 30 অক্টোবর থেকে শুরু করে 10 নভেম্বর পর্যন্ত এই স্থানে কোনো জন্য কমার্শিয়াল এবং ডোমেস্টিক ফ্লাইট যে কোনো জাহাজ যদি উড়ে যায় তাহলে একটু সাবধানে যেন চলাফেরা করে। এর থেকে বোঝা যাচ্ছে যে ভারতের ত্রিশূল 2025 এই যে যুদ্ধের প্র্যাকটিসটা করা হবে, এতে পাকিস্তান কতটা চিন্তার মুখে পড়ে গেছে। साथियों, ऑपरेशन सिंदूर के दौरान पाकिस्तान ने लेह से लेकर सरक्रीक के इस इलाके तक भारत के डिफेंस सिस्टम को भेजने की नाकाम कोशिश की। भारत के डिफेंस सिस्टम को उन्होंने भेजने की एक नाकाम कोशिश की, जबकि भारत की सेनाओं ने अपनी जवाबी कार्रवाई में पाकिस्तानी एयर डिफेंस सिस्टम को पूरी तरह से एक्सपोज कर दिया और दुनिया को यह भी संदेश दे दिया भारत की सेनाएं जब चाहें, जहां चाहें और जैसे भी चाहें पाकिस्तान को भारी नुकसान पहुंचा सकती है। আর এর ভবিষ্যৎ পরিণাম কি হবে সেটা তো আগামী দিনের সময় গেলে অবশ্যই বোঝা যাবে। বাকি এই পুরো ঘটনাটা বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও। আর এরকমের নিউজ রিলেটেড আপডেট ইনফরমেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল অল মিডিয়া অ্যানালাইসিস। আজকের মতো আপাতত এটুকুই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ততক্ষণে জয়।